প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরানোর দাবিতে প্লাকার্ড হাতে রাস্তায় ছাত্রছাত্রীরা। স্কুলে শিক্ষকের অভাব, প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে এবার পথে নামল ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারা। ধুঁকছে স্কুলগুলি। সেখানেই এক অন্য চিত্র সুন্দরবনের স্কুলে। শিক্ষকের অভাবে স্কুলে পড়াশুনো প্রায় ধুঁকতে শুরু করেছে। চাকরি হারা প্রিয় শিক্ষকদের স্কুলে ফেরাতে কালো ব্যাজ পরে প্লাকার্ড ফেস্টুন হাতে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের ভান্ডারখালী পূর্ণচন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের ঘটনা। প্রিয় 3 শিক্ষককে স্কুলে ফেরাতে রীতিমতো হাতে লিখে স্লোগান, ফেস্টুন নিয়ে রাস্তায় ছাত্রছাত্রীরা। সুপ্রিম কোর্টের রায় প্রায় 26,000 শিক্ষক চাকরি হারা। এর ফলে জেলায় জেলায় স্কুলগুলিতে পঠন পাঠন বন্ধ হওয়ার মুখে, কোথাও ক্লাস বন্ধ, কোথাও পরীক্ষা বন্ধ হওয়ার মুখে। এরই মাঝে ছাত্রছাত্রীদের এই পদক্ষেপ এক প্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। জানা গেছে, আদালতের নির্দেশে এই স্কুলে 3 জন চাকরি হারিয়েছেন। এই শিক্ষকদেরই ফেরানোর দাবিতে পথে নামল ছাত্রছাত্রীরা। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমরা আমাদের প্রিয় শিক্ষকদের ফেরত চাই। আমাদের প্রিয় শিক্ষককে আমরা সম্মান দিয়ে ফেরত আনতে চাই। আমাদের শিক্ষক আমাদের ভালো পড়াতে, আমরা স্যারদের ফেরত চাই। আমাদের এই ছাত্রছাত্রীরা আজকের স্বতঃস্ফূর্তভাবে তারা একটা দাবি জানাচ্ছে, কারণ তাদের মনে হয়েছে যে 3 জন শিক্ষককে তারা বেশ কিছুদিন স্কুলে দেখতে পাচ্ছে না। তো এই শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে ছাত্রছাত্রীদের প্রতি তাদের যে দায়বদ্ধতা, পঠন পাঠন থেকে শুরু করে সব ক্ষেত্রেই, সেটা যে সেই ব্যাপারে যে তারা একদম যোগ্য ছিলেন, বিদ্যালয়ের ক্ষেত্রে তারা যে একেবারে প্রাসঙ্গিক ছিলেন, সেটা ছাত্রছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত এ থেকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেই শিক্ষকদের আজকের জীবনের একটা দুর্বিষহ সময় এসে উপস্থিত হয়েছে। সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রেও পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত কাজকর্মের ক্ষেত্রেও একটা শূন্যতা তৈরি হচ্ছেও, যেটা একটা অপূরণীয় ক্ষতি। সেটা আমরা কিভাবে সামাল দেব জানি না, তবে আমরা সবাই চাই, ছাত্রছাত্রীদের মতো আমরাও সবাই চাই যে আমাদের সেই যোগ্য সহকর্মীরা তারা আবার তাদের ভালো সময় আসুক, তারা তাদের নিজেদের যে সম্মান, গৌরব, সেটা পুনরুদ্ধার হোক এবং তাদের সম্মানের জায়গায় মহিমায় ফিরে আসুক। বিদ্যালয় আরও এগিয়ে যাক, ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাক।